এই যে একগাদা ঢপ, তারপরে গায়ে গামছা, কোথায় যাচ্ছি বলো তো? তো সকালবেলা আমি শীতলা মন্দিরের সামনে চলে গেছি। আর তখনও মন্দির খোলেনি, ভোলে বাবাকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই যে পাখিরানি আর টোটোয় আমরাও উঠে গেছি, আর সমস্ত ঢপ জারকিন বোতল সব লোড করে ফেলেছি গাইস। এইবার এই জিনিসটা জাস্ট দেখো একবার, কেমন দুমদুম করে পড়বে, কত বড় বড় মাছ। জাস্ট দেখো, এখন আরেকটাও পড়বে, দেখো কেমন লাফাচ্ছে, দেখেছো? মানে অস্থির ব্যাপার। তো এইসব করতে করতে রেলগেট, তারপর একটুখানি হাই রোড, আর একদম হাই রোড ক্রস করে আর গেট দেখায়নি, একদম মনুমেন্টের রাস্তা। তো এইসব করতে করতে চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে, মানে স্নান করতে। যেহেতু আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, ওর জন্য আমরা সকালবেলায় সব লোকজন মিলে চলে গেছিলাম। আর এই এত কিছু নিয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গাইজ আমরা গঙ্গাটাকে উঠিয়ে নিয়ে চলে আসবো, বুঝতে পারলা? তো তারপরে এখানে চলছিল একটুখানি নাটক। আর আমি আর রিপম মিলে শুরু করেছিলাম একটুখানি কাউতালি, মানে আমরা এগুলো খুব ভালো পারি, মাঝে মাঝে আমরা এগুলো করি। তো তারপরে ঘাটে প্রচুর লোকজন ছিল, মানে অনেক। আর তারপরে একটা নতুন জিনিস তোমাদেরকে দেখায়, এই যে শুভপকার গেছিলো স্নান করতে গাইজ, গঙ্গা স্নান করতে। তারপরে রিপম তো যা করে বাদরামি, ওর তার নতুন করে কিছু বলার নেই, ওই রকমই। আর গুমলু খুব ভালো মতন সুন্দর স্নান করে মাথায় ঘটি নিয়ে দিব্যি একদম একদম মন্দিরকে ঢেলেছে। তো তারপরে আমি একটুখানি ঘটিতে জল নিয়ে নিয়েছি। আর এই যে আমরা রাস্তাটা একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে আমরা বেল গাছ পেয়ে গেছিলাম গাইজ, এরা চলে গেছিলো বেলপাতা তুলতে, দেখো কি সুন্দর কচি কচি বেলপাতা, দারুণ ব্যাপার। তো তারপরে আমরা চলে এসেছি একদম প্রথমে মায়ের মন্দিরে। আর এই যে এসেই দেখো প্রথমে সুন্দরীর মুখ দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম বাবার মন্দিরে, আর প্রচণ্ড ভিড় ছিল। তো আস্তে আস্তে দেখাচ্ছি কি হলো।